কারো কথায় নিজেকে কখনো ছোট ভাবা উচিত না, নিজেকে দুর্বল মনে করা উচিত না। যে যার জায়গা থেকে বেস্ট। মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষই আলাদা। নিজের দু হাতের শক্তিও কিন্তু এক নয়, একটা হাতের আঙুলও কিন্তু আলাদা আলাদা থাকে। তাই কারো মতো হতে পেরেছি কিনা সেটা নিয়ে দুঃখ করার কিছুই নেই। নিজের মতো করে চলাটাই বেস্ট। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর চলে এসেছি নিজের সংসারে। বেশ অনেক দিন তো ছিলাম মায়ের কাছে, খুব সুন্দর সময় কাটছিল। আসলে মায়ের কাছ থেকে আসার পরে মনটা অনেক বেশি খারাপ। তারপরেও ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, কারণ যেহেতু ইউটিউবে কাজ করি ভিডিও শেয়ার তো করতেই হবে। যতই মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, এটা কিন্তু একটা জবের মতোই। তাই তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আসলে আমার আপুরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, এত সুন্দর করে কমেন্ট করে, আপুদের কমেন্ট পড়েও চোখের পানি পড়ে যায়। আজকে কিছু আপুদের কমেন্ট পড়ব, আর সেই সাথে আমার একটু একটু করে কাজ শেয়ার করব। তো বাসায় ফিরে এসে তো কাজের কোনো শেষ নেই, কত যে কাজ করতে হচ্ছে অনেক দিন বাসায় না থাকলে যেটা হয়। আর এই তো দেখুন আমার মরিচ গাছে কিন্তু মরিচ হয়েছে অনেকগুলো, আর মরিচগুলো কিন্তু লাল হয়ে গেছে, মানে মরিচগুলো পেকে গেছে। আমার এই মরা গাছে যে মরিচ হয়েছে, এই মরিচ হওয়ার পিছনে কিন্তু আমার দর্শক আপুদের অনেক অবদান আছে। অনেক দিন তো মায়ের কাছে থেকে এসেছি, মায়ের কাছে থাকার যে কি শান্তি সেটা তো বলে বোঝাতে পারবো না। তো মায়ের কাছ থেকে চলে আসার পরে আসলে মনটা এত বেশি খারাপ লাগছিল, কিছুই ভালো লাগছিল না। কারণ অনেকটা দিন ছিলাম মায়ের কাছে, আর মায়ের কাছ থেকে তো আসতে মনই চাইছিল না। হ্যাঁ, তারপরও নিজের সংসারে তো ফিরে আসতেই হবে, তাই তো ফিরে আসলাম। আর তাছাড়া হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনা, পরীক্ষার সামনে সব কিছু মিলিয়ে আর থাকা হয়নি, চলে এসেছি। তো আপুরা কিন্তু অনেকে কমেন্ট করে আমাকে বলেছেন যে আপু লম্বা বেড়ান দিয়েছেন। সত্যি অনেক দিন ছিলাম মায়ের কাছে। বিশেষ করে ছোট্ট সোনামণির জন্য অনেক বেশি খারাপ লাগছে। ওকে যখন রেখে আসছিলাম, মানে ও আমার কোল থেকে নামতেই চাইছিল না। তো সেই আসলে দৃশ্য আমি ক্যাপচার করতে পারিনি, এতটা খারাপ লাগছিল ওর জন্য। ও মানে আমার কাছ থেকে কারো কাছে যাবেই না, ওর নানুর সাথে কিন্তু ও থাকতে খুব পছন্দ করে। যখন দেখলো যে আমি চলে আসছি বোরকা পরে, তখন ও বুঝতে পেরেছে, মানে আমি যখন রেডি হয়েছি তখন ও বুঝতে পেরেছে যে আমি চলে যাচ্ছি। ও আমার কোল থেকে নামতেই চাইছিল না, খুব জোর জবরদস্তি করেই আমার মায়ের কাছে ওকে দিয়ে এসেছি। আমি তো সারা পথে পথে ওর জন্য কান্না করেছি, এতটা খারাপ লেগেছে যে ও আমার কোল থেকে যেতে চাইলো না, আর আমি জোর করে দিয়ে আসলাম। কি আর করা যাবে, কিছুই করার নাই। আর ও তো হচ্ছে ছোট, ওকে যে নিয়ে আসবো আমার সাথে তারও তো কোনো উপায় নেই। তো সব কিছু মিলেই বন্ধুরা আসলে বাসায় এসে মনটাও অনেক বেশি খারাপ লাগছিল, কোনো কাজই মন বসছিল না। তারপরেও একটু একটু করে কাজ তো করতেই হবে। আর অনেক দিন বাসায় না থাকলে যেটা হয়, ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ছিল, সে মাঝে মাঝে দু একদিন গিয়েছিল ওখানে, তারপরে সে কন্টিনিউ বাসায় ছিল। বাসায় থাকলে কি হবে, সে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যায় এসেছে। বাসায় যে কি অবস্থা হয়েছে তার তো সে খোঁজ খবর রাখেনি। আমি একটু ফোন করে বলেছি সবসময় যে আমার গাছগুলোতে যেন পানি দেওয়া হয়। তা আমি এসে দেখি গাছগুলো একদম শুকিয়ে গেছে। তারপরে আমি এসে দুদিন আগে এসেছি, যদিও এসে তারপরে পানি দিয়ে দিয়ে একটু যত্ন করে এখন গাছগুলো মোটামুটি ঠিক করেছি। আর সারা ঘরে তো ময়লা আবর্জনা সব কিছু ভর্তি হয়ে গেছে। ঘরে মানুষ না থাকলে যা হয় আর কি সেটাই হয়েছে। তাছাড়া রান্নাঘরের যে আলু পেঁয়াজ সেগুলো তো নষ্ট হয়ে গেছে। 5 কেজি আলু পেঁয়াজ কেনা ছিল, সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। সব কিছুরই তো অনেক দাম, আর এই দামের সময় যদি জিনিসপত্র এভাবে নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলেন তো আপুরা?
তো আপনাদের ভাইয়াকে বলাতে সে বলে যে আমি তো আর রান্নাঘরে যাইনি। তো তার কথা আর কি বলবো, আসলে এটাই সত্যি কথা। একজন নারী যেটা করতে পারে সংসারের জন্য, পুরুষ মানুষ কিন্তু সেটা পারে না। তবে সব পুরুষ মানুষ তো আর এক না, অনেকেই পারে। বউরা যখন বেড়াতে যায়, বাবার বাড়ি বেড়াতে যায় বা কোথাও বেড়াতে যায়, হাজব্যান্ডরা কিন্তু সুন্দর করে সংসারে সব কিছু গুছিয়ে রাখে, সব কিছুর খেয়াল রাখে। কিন্তু সবাই তো সমান না। আমার হাজব্যান্ড এমনিতেই একটু অলস টাইপের লোক, সে কোনো কাজের প্রতি তার অতটা খেয়াল নেই। তো যাই হোক, মোটামুটি সব কিছু একটু একটু করে গুছগাছ করে নিচ্ছি। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি। আর একদিনে তো সব কাজ করতেও পারবো না, সব পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো সেগুলো তো করতেও পারবো না। তো ঘর গুছানোর পাশাপাশি আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। ডাল রান্না অলরেডি হয়ে গেছে। এখন মলা মাছ ছিল ফ্রিজে, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে এরপরে আলু কুচি দিয়ে এইভাবে করে চচ্চড়ি করে নিচ্ছি। আসলে কিছুই ভালো লাগছে না, কি রান্না করব আর কি খাবো। বাড়ি থেকে আসার পরে এমনিতেই মনটা খুবই খারাপ। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো বলছিলাম আপুদের কমেন্ট পড়ব। অ্যাঞ্জেলাস কিচেন থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার কথাগুলো শুনে মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছিল। মায়ের হাতের অনেক খাবার মিস করছি আপু, বেঁচে আছেন না থাকার মতো। খুব অসুস্থ, কোনো কাজ তো দূরের কথা, নিজের খাবারটাও গুছিয়ে খেতে পারেন না। মায়ের জন্য খুব খারাপ লাগে আপু, প্রতিদিন ফোন না দিলে কান্নাকাটি করে। আমার মায়ের জন্য একটু দোয়া করো আপু। আন্টির হাতের হাঁসের মাংস, চালের রুটি দেখে খুব ভালো লাগলো। আমার মাও একসময় হাঁস পালন করত, সব ছেলে মেয়েদের নামে নামে রাখতো। আমরা কখন যাব আর খাবো সেজন্য অস্থির হয়ে যেত। যাই হোক আপু, আজ তোমার ভিডিও দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছি। আন্টির জন্য অনেক অনেক দোয়া রইল আপু। আমিও দোয়া করি আন্টির জন্য, আন্টি যেন সুস্থ হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি। আর তুমি মন খারাপ করো না, সত্যি তোমার কমেন্টটা পড়ে আমারও খুব বেশি খারাপ লেগেছে আন্টির অসুস্থতার কথা শুনে। মন থেকে অনেক অনেক দোয়া করছি আন্টির জন্য। আইবিএস সিম্পল কুকিং চ্যানেল থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ লাল শাকগুলো অনেক সতেজ ছিল। মায়ের হাতের হাঁসের গোশতের কালার অসাধারণ হয়েছে। চমৎকার একটা রুটি বানানোর টিপস পেয়ে গেলাম মায়ের কাছ থেকে। মায়ের সাথে কাটানোর সময়টুকু মাশাআল্লাহ অসাধারণ ছিল। মায়ের কাছে থাকলে পৃথিবীর সমস্ত সুখটাই যেন হাতের মুঠোয় থাকে, তাই না? আমি শুধু তাকিয়ে দেখছি, তোমার কথা শুনছি, আর ভীষণ ভালো লাগার পাশাপাশি খুব জেলাস ফিল হচ্ছিল আপু। অনেক আনন্দ লাগছিল, আবার কষ্টও লাগছিল, কারণ আমার মায়ের কথা ভীষণ মনে পড়েছে। কমেন্ট করতে পারছি না, কান্নাটা একটু বেশি চলে এসেছে। পৃথিবীর সকল মায়ের জন্য অন্তর থেকে অনেক দোয়া রইল, যেন সুস্থ ও দীর্ঘজীবী হন। আর মৃত মা বাবাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো আইবি আপু এরকম একটা সুন্দর কমেন্ট করেছেন। আইবি আপু, তোমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করছি। তো আমি জানি না, হয়তোবা তোমার মা বেঁচে নেই, সেজন্যই তুমি এইভাবে করে কমেন্টটা করেছো। আসলে পৃথিবীতে আমরা দুদিনের অতিথি হয়েই এসেছি, একদিন তো চলে যেতেই হবে। আর আমার তো বাবা চলে গেছেন, তো বাবার জন্য তো সবসময় মন খারাপ হয়, কিছুই করার নেই, এই তো দুনিয়ার নিয়ম। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে সবাইকেই চলে যেতে হবে। শুধু থেকে যাবে আমাদের কাজ, আমাদের কথা, এগুলোই থেকে যাবে। তো আমি সবসময় এটা চিন্তা করি যে একদিন তো দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার কথা ও কাজের দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, কারণ মানুষের দেওয়া কষ্টটা কিন্তু খুবই খারাপ। তো সবসময় চেষ্টা করি সেইভাবে চলার, যে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, এটাই আর কি। তো ভিডিও রিলেটেড তেমন কোনো কথা বলাই হয়নি। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে এই তো সন্ধ্যাবেলা মাহির কফি বানিয়ে এনেছে আমার জন্য, আর কিনে আনা হয়েছিল রোল। এটা দিয়ে সন্ধ্যার নাস্তা খাবো আমরা মা ছেলে দুজনে মিলে। আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।